হ্যালো এভরিওয়ান, তাতা নাম তাতুই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ এখন সকাল 6টা এখনও বাজেনি আর আমার মাম্মাম উঠে পড়েছে। ও সকাল সকাল আমি যখনই ও যেহেতু আমার গায়ের কাছে গা ঘেঁষে শোয় সেজন্য আমি উঠে পড়লে ও উঠে পড়ে। আমি যদি উঠেছি 5টার সময় তো ও এখানে ও উঠে পড়েছে। সকাল সকাল মাথাটা উঠেছো কেন? চুল করছে কারণ খুব উঠেছো গরম তো। হ্যাঁ, আবার হাই তোলো। হ্যাঁ হ্যাঁ, কি দেখছো তুমি? বাবা আর ছেলে ঘুমোচ্ছে, আমি সকাল সকাল চাটা করে নিই। চাটা করে নিয়েই পড়াতে বসবো, কারণ 6টা থেকে আমার একটা টিউশন আছে, সে পড়ে। এই টিউশনিটা আমার নিতে হয়েছে এই কারণে, এই স্টুডেন্টটার বিকেলে কোনো সময় নেই, কারণ স্কুল থেকে আসে দুপুর 2টোর সময়, 2টো থেকে 3টে পর্যন্ত ঘুমায়। তারপরে ওর আরেকটা টিউশন আছে, সেই জন্য ওর মা বলেছে সকালবেলাতেই পড়াবে। তো তাই জন্য আমি আর না করিনি, সকালবেলায় আসুক। এখন আমি চাটা দিয়ে দিচ্ছি ওর বাবাকে। চাটা খেয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে আসবে, এসে কাজে বেরোবে। আর এদিকে মাম্মা, এই যে পাপা উঠে গেছে। পাপা উঠে গিয়ে একটু ঘ্যান ঘ্যান করছে, কারণ ছোট মানুষ তো। আর এই যে আমি পড়াতে বসে পড়েছি 1 কাপ চা নিয়ে, আর আমার কোলে আছে আমার ছোট্ট তাতুই। ও আমি পড়ানোর সময় ও সবসময় আমার কাছেই থাকে, আর ও পড়ছে, পড়াটা মুখস্থ করিয়ে দিয়ে ওকে লেখাবো। বল GURU, গুরু। DWARA, গুরু দ্বারা। গুরু বানান কি? গুরু। দ্বারা বানান কি? DWARA, দ্বারা। গুরু দ্বারা। টু স্পেলিং TWO, প্রে স্পেলিং PRAY, প্রে। PRAY কি হয়? PRAY, প্রে। তো দেখতে দেখতে মামামে কোলেই আমার ঘুমিয়ে পড়েছে। ও অনেক সকালে উঠেছে, এই জন্য মামাম আমার কোলে এখন ঘুমিয়ে পড়েছে। এখন কিছুক্ষণ ঘুমাবে, তারপর আমার পড়ানো হয়ে গেলে হয়তো উঠেও পড়বে। তো ঘুমাক, আমি এই সুযোগে আর একটু পড়িয়ে নিই ওকে। আমার মামাম পাপা এতটাই ভালো যে পড়ানোর সময় ওদের কোনো রকমই ডিস্টার্ব আমাকে করে না। নিজেরা নিজেদের মতো থাকে। এই যে মামাম দেখো এখন কোলের মধ্যে চুপচাপ ঘুমিয়ে পড়েছে, আর আমিও সুন্দরভাবে পড়াতে পারছি। এমন না যে ও কান্নাকাটি করে। তো এখন সময় হয়ে গেছে মামামকে খাওয়ানোর, আর ওর বাবা তো কাজে বেরোনোর সময় ওকে পাপাকে খাইয়ে দিয়েই বেরিয়েছে। ওই জন্য ওকে এখন একটু দুধু খাইয়ে দেবো। তো দুধুটা খাইয়ে দিয়ে তারপর আমি আমার ছেলেকে একটু পড়াশুনো করাবো, যে একটু বায়না করছে। না খাও, বইয়ের ওপর থেকে সরাও। এই খাও, দাদাকে দাও, দেখি কেমন শিখেছো তুমি খেতে। হ্যাঁ, দাও একটা দাদাকে দাও, দাদা একটা নাও দাদা। এদিকে ঘোরাও, ক্যামেরাটা এদিকে ঘোরাবেন একটু, আরেকটু। কি হচ্ছে দুষ্টু? খাও, আমটা খাও। খাও, ভালো খেতে, ভালো। তুমি না, এনা এনা এনা, না না নাও, খাবো না ধরো ধরো, আমিও খাওয়ানো বন্ধু নাকি, আমিও খাবো। এটা প্রসাদ।
প্রসাদ এটা আমার প্রসাদ? হ্যাঁ, দুষ্টু কোথাকার। নাও তুমি নাও, তুমি নাও, খাবো না। তুমি নাও। হাট। তো দেখো এখানে অনেক জামা কাপড় রয়েছে কাচার জন্য, আর এদিকে মামামও গেছে ঘুমিয়ে, আর আমি এই সুযোগে একটুখানি কাপড়টা কেচে নেব। মামাম ঘুমিয়ে গেছে, এখনও ঘুমাবে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ঘুমালে পরে আমার সব কাজ একসাথে হয়ে যাবে। বিরক্ত করিস কেন? হ্যাঁ, ওখানে ওটা করছি আর তুই ওখানে কি পা দিচ্ছিস? বল, তো পা দেখবি লোকে? সব কিছুতে তো বিরক্ত করিস কেন রে? মানুষ কোন জন্য হবি? হ্যাঁ, একটা মেয়ে এসছে, মেয়ে এসছে, একটা মেয়ে। ভাবছি কোথা থেকে আওয়াজ হচ্ছে, কোথাও আম পড়ে রয়েছে। তো ওর বাবা এই কাঁঠালটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে। তো কাঁঠালটা একটু খাজা টাইপের আছে, এর মধ্যে বাবা বলছে যে ছাড়িয়ে রেখে দাও, পরে রেখে রেখে খাওয়া যাবে। তো আগে খাবে, দেখ আগে কাঁঠাল ছাড়াতে বসেছে। কি করছো ওটা? তো ছেলে আমার মোটে কাঁঠাল খায় না, ওই জন্য ও এখানে ছাতুর জল করে খাচ্ছে। দেখেছো, কাঁটা চামচ দিয়ে ছাতু কেউ খায়? খাবে না। আর এই যে মাম্মাম, ওর বাবা এক কোয়া কাঁঠাল ধরিয়ে দিয়ে গেছে, সেই কাঁঠালটা বসে বসে খাচ্ছে। দেখো কাঁঠাল, আর দেখছে দাদার কার্যকর্ম। মাঝে মাঝে এক ঘুম দিয়ে নেয়। হ্যালো হাই, হ্যালো হাই, কেমন আছো? বাঙালি সন্তান কাঁঠাল খাবে না, ওই দেখো কাঁঠালের বাটির মধ্যে পুরো হামলে পড়েছে, ও সব কাঁঠাল একসাথে খাবে। ওই দেখো বাবা, ওর এতই টেস্ট লেগেছে যে পুরো হামলে পড়েছে। ওরে বাবা রে, এত কিউট লাগে না। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি জামা কাপড়গুলো নিতে এসেছি। দেখো জামা কাপড়গুলো এত হাওয়া দিয়েছে, পড়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দেবো, কারণ এখন আমার মাম্মা আমার পাপা দুজনেই ঘুমাচ্ছে। এটাই হচ্ছে সুযোগ আমার কাজ করার। আমি কি করি জানো তো, কাজ করি যখন আমার মামা আমার পাপা দুজনেই নিজেদের মতো থাকে, মানে ঘুমোয়। আমার ছেলে হয়তো কোনো কাজ করছে কিন্তু মামাও ঘুমাচ্ছে, সেই সমস্ত সময়ে আমি সমস্ত কাজগুলো আমার করে নেওয়ার চেষ্টা করি, কারণ বাদবাকি সময়টা পুরোটাই ওদেরকে আমার দেখতে হয়, কারণ ওদেরকে রেখে কোনো কাজ আমি করতে পারি না। এই দেখো ছাদে বলো, বাড়িতে আনাচে কানাচে যেখানে পারবে একটা না একটা গাড়ি আমার ছেলে রেখে দেবে। এই যে গাড়িটা রেখে চলে গেছে, এবার এই গাড়িটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি। এবার এই গাড়িটা যদি রোদের মধ্যে থাকে তো গাড়িটার যে
যন্ত্রপাতিগুলো সেগুলো তো খারাপ হয়ে যাবে। দেখো ড্রাগন ফ্রুটটা দেখো পেকে এসছে, আর দুদিনের মধ্যেই পারবো। আর এই জামা কাপড়গুলো এই সুযোগে আমি ভাঁজ করে নিই, এখনও ওরা ঘুমোচ্ছে আর একটু পরেই চলে আসবে ওরা পড়তে। তার জন্য এই দেখো আমার জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, আমার সমস্ত কাজ শেষ। আর সন্ধ্যা হয়ে গেছে, এই যে মামাম আর পাপা দুজনে খেলতে বসে গেছে, আর আমার ওইদিকে পড়ানো হয়ে গেছে, ওরা সব বাড়ি চলে গেছে। এই বন্দুকের আজকে ব্যাটারিগুলো নিয়ে এসেছে, ওই জন্য বন্দুকটা ঠিক হয়ে গেছে। এই বন্দুকটা অনেক ভালো বন্দুক, এই বন্দুকটা আমার ননদ আমার ছেলেকে কিনে দিয়েছে। আর পাপা এখানে একটু ব্লগস বানাচ্ছে, ওকে এখন আর পড়াবো না, কারণ সকালবেলা ওকে পড়িয়ে নিয়েছি। এবার সবসময় যদি বাচ্চাদের পড়াতে বসাই তাহলে তো হবে ঠিক। ওদেরও একটা হয় না। তো এ দেখো এই বন্দুকটা খারাপ হয়ে গেছে, এই বড় বন্দুকটা ঠিক করে দিয়েছে, আর এই ছোট বন্দুকটার ভেঙে গেছে। ছোট বন্দুকটাকে ঠিক করার চেষ্টা করেছে, যদি ঠিক হয়। এই বন্দুকটা জন্মদিনে পাপা পেয়েছিল, আমার মনে হচ্ছে না বন্দুকটা ঠিক হবে, কারণ বন্দুকের মনে হচ্ছে একটা কোনো কবজা ভেঙে গেছে। তাহলে জেলে দিয়েছে। তো ওর বাবা এদিকে ঠিক করুক ওর বন্দুক, আর আমি রুটি করতে চলে এসেছি। আর আমার রুটি প্রায় হয়েও এসেছে, ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ রাত 10টা বেজে গেছে। এই যে আজকে রাতের মেনুতে রয়েছে এই যে কাঁঠাল, সকালে যে কাঁঠালটা ভেঙেছিল সেই কাঁঠাল, একটু পটলের তরকারি, রুটি, এটা ওর বাবার জন্য। আর আমার ছেলের জন্য রয়েছে একটু জ্যাম দিয়ে রুটি, কারণ ও এই তরকারি মোটে পছন্দ করে না তরকারি দিয়ে রুটি খাওয়া, সেজন্য ওকে আমি আর তরকারি দিই না, দিই অল্প অল্প একটু একটু করে খাওয়ানো অভ্যাস করছি। জোর করে ধরে বেঁধে তো আর কোনো কিছু হবে না। এই যে রুটির মধ্যে একটু জ্যাম মাখানো আছে, বেশি জ্যাম দিইনি, একটুই মাখানো আছে। দিয়েছি 3টে রুটি, কিন্তু 3টে রুটি তো মোটে খাবে না, তো যতগুলো খায় রাত্রেবেলা একটুখানি পেটে থাকুক, যদিও আমার সাথে একটু ভাত খেয়েছে। আর আর কি নেই, এই যে মামা আবার উঠে টিঙ্কায়। পড়েছে, ওর রাত্রেবেলা একটুখানি ঘুমিয়ে তাতান। পড়েছিল, ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে একটুখানি ঘ্যান শুরু করে দিয়েছে, কারণ আমি একটু এখানে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এই যে পাপা একটু ভোলানোর চেষ্টা করছে। এই চলতে থাকে আমাদের সারা দিন। তো রাত তো প্রায় হয়ে গেছে অনেক, এখন আমরা এবার গুড নাইট করব। তো সবাইকে এখন জানাচ্ছি বাই।